এরপর বলছেন কাসাল লেহিয়াতি, রসুলুল্লাহর যেই দাড়ি মোবারক, এই দাড়ি মোবারক কি ছিল? ঘন ছিল। কাসুন মানে ঘন, কাসিস। তো অন্য রেওয়ায়তের মধ্যে আছে কাসিসুল লেহিয়াত, মানে রসুলুল্লাহর দাড়ি মোবারক কিছুটা কি ছিল? ঘন ছিল, ঘন, পাতলা ছিল না। বেশি বেশি ঘন ছিল না, আবার বেশি পাতলাও ছিল না, বরং উভয়টার মাঝামাঝি। তো শামাইলে তিরমিজির মধ্যে আলাদা কোনো অধ্যায় কিন্তু আনা হয় না রসুল্লাহর যে বাবুন মাজা ফি লিহয়াতি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কোনো অধ্যায় কিন্তু আনা হয় নাই। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আলাদা একটা আলোচনায়, আলাদা একটা ক্লাস নিয়ে শুধুমাত্র দাড়ির উপরে বিস্তারিত দালিলি কিছু আলোচনা করার। কারণ হচ্ছে কিছু ফাসেক ফুজ্জার যারা আছেন, যারা বর্তমান সময়ে দাড়িকে তারা ওয়াজিব মনে করেন না। ওলামাই কিরামদের, বিশেষ করে চার মাযহাবের ওলামাই কিরামদের মত হচ্ছে, সম্মিলিত মত, যে দাড়ি রাখা এটা হলো ওয়াজিব। দাড়ি কাটা, এক মুষ্টির কম দাড়ি কাটা, এটা হলো কি? হারাম। এটা হলো চার মাযহাবের ওলামাই কিরামদের সম্মিলিত বক্তব্য। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে উফুল লেহিয়া, তারপর আছেন আছে না হাদিস যে যে ইফাউল লেহিয়া, আর হচ্ছে ওয়াহফু হাদিয়া, ওইটা হচ্ছে ওয়াহফু শাওয়ারিব, যে তোমরা দাড়িকে লম্বা করে দাও আর মুসকে কি করো? খাটো করো। হাদিসের মধ্যে স্পষ্ট আছে। আবু হুরায়রা থেকে ওইভাবে হাদিস আছে, অর্থাৎ ইফাউল লেহিয়া, দাড়িকে প্রলম্বিত করার ব্যাপারে আল্লাহর হাবিবের থেকে স্পষ্ট হাদিস আছে। 2 নম্বর কথা, আরবের সব লোকেরা দলমত নির্বিশেষে যারা পুরুষ ছিলেন, যারা, তাদের প্রত্যেকের একটা ঐতিহ্য ছিল দাড়ি রাখা এবং দাড়িকে লম্বা করা। এটা হলো তাদের একটা ঐতিহ্য ছিল। আরব অনারব সকলের মধ্যে দাড়িকে লম্বা করার একটা প্রথা এবং ঐতিহ্য ছিল। কিন্তু পরবর্তীতে বিশেষ করে অনারবদের মধ্যে যারা হচ্ছেন পারস্যের যে সমস্ত অগ্নি পূজক, তারা সর্বপ্রথম দাড়িকে ছোট করা, এক মুষ্টির কম দাড়ি ছোট রাখার এই প্রথাটা চালু করে। কিন্তু আরবে এবং অনারবের সব জায়গায় দাড়িকে লম্বা করা, অর্থাৎ এক মুষ্টির বেশি রাখার একটা প্রচলন ছিল। এবং এটা দাড়ি, এটা হলো পুরুষের সৌন্দর্যতার একটা পরিচয়। মহিলার যেমন চুল, তার যেই চুল আছে এটাকে লম্বা করা, এটা যেমন তার সৌন্দর্যতার একটা পরিচায়ক, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যতার একটা পরিচয়। আর নারী এবং পুরুষ দুইটার মধ্যে পার্থক্য করার পদ্ধতি কি? দাড়ি থাকা না থাকা। এই জন্য যারা দাড়ি রাখেন না, তার মাঝে আর মহিলার মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য দাড়ি, এটা হলো ওলামায়ে কেরামদের, চার মাযহাবের ওলামায়ে কেরামদের সম্মিলিত বক্তব্য যে দাড়ি রাখা এটা হলো ওয়াজিব। দাড়ি কাটা এটা কি? হারাম। দাড়ি কাটা যাবে না, অন্ততপক্ষে কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে। সেটা পরে আমরা বলবো। সাহলাল খাদ্দাইন, রাসূলুল্লাহর যেই গাল মোবারক ছিল, এই গাল মোবারক ছিল অত্যন্ত মসৃণ, কোনো ধরনের মানে হলো উঁচু নিচু ছিল না। মসৃণ মানে হলো যে গাল ছিল একদম মসৃণ ছিল, সমান, কোনো ধরনের উঁচু নিচু, কোথাও যে একদম খাদ হয়ে যাওয়া, কোথাও একটু উঁচু হয়ে যাওয়া, এই ধরনের ছিল, মানে কোনো ধরনের ত্রুটি আইব ছিল না রাসূলুল্লাহর গাল মোবারক দয়ের মধ্যে। তাহলে সাহলাল খাদ্দাইন, রাসূলুল্লাহর যেই গাল মোবারক ছিল অত্যন্ত মসৃণ, মানে যেখানে কোনো ধরনের খাদ, উঁচু নিচু থাকা যেটাকে বলে, যার কারণে অনেক সময় এটা আইবের কারণ হয়ে দাঁড়ায়। এরপর হচ্ছে দলি আল ফাম, রাসূলুল্লাহর যে মুখ মোবারক কিছুটা প্রশস্ত ছিল, তুলনামূলক প্রশস্ত। আর 2 নম্বর, মুখ এটা প্রশস্ত হওয়ার এটা একটা প্রশংসনীয় জায়গা। কেন? কারণ যখন ব্যক্তির মুখ যখন কিছুটা প্রশস্ত হবে, তাহার মুখ থেকে যে শব্দগুলো বের হবে, কথার যে মুক্তামালাগুলো বের হবে, এগুলো অত্যন্ত সাবলীলভাবে এবং ফাসাহাতের সাথে, স্পষ্টতার সাথে বের হতো। আর আল্লাহ রসুল তো ছিলেন সবচেয়ে বেশি ফাসিহ, স্পষ্ট ভাষী। এবং রাসূলুল্লাহ যখন কথা বলতেন তখন যেন কেমন যেন যে মুক্তামালা তার মুখ মোবারক থেকে বের হচ্ছে। এই জন্য মুখ মোবারক একটু রাসূলের প্রশস্ত ছিল। আর মুখ মোবারক প্রশস্ত হওয়া এটা হলো ব্যক্তির একটা সৌন্দর্যের পরিচয়ক, আর তার কথাগুলো স্পষ্টভাবে মুখ থেকে সাবলীলভাবে বের হওয়ার একটা পরিচায়ক। আচ্ছা, এরপরে মুফাল্লাজাল আসনান, বিশেষ করে এই জায়গায় সামনে হাদিসের মধ্যে আসবে, সর্বশেষ হাদিস এই অধ্যায়ের,
যে মুফাল্লাজুল সানিয়াইন, অর্থাৎ এই যে সামনের উপরে এবং নিচের দাঁতকে বলা হয় সানায়া, সানায় ওলিয়া, সানায় সুফলা। রাসূলুল্লাহর বিশেষ করে সামনের যেই সানায় ওলিয়া এবং সুফলা, এই যে দুইটা চারটা যে দাঁত, এই চারটার মাঝখানে কিছুটা ফাঁকা ছিল। যখন রসুল কথা বলতেন অথবা রসুল যখন হাসতেন, তখন রসুলের ওই দাঁত মোবারকের মাঝখানে যে কিছুটা ফাঁকা, এটা দেখা যেত। মনে হইতো যে রসুল্লাহর মুখ এই দাঁত মোবারকের ফাঁকা দিয়ে নূর এটা বের হচ্ছে। অথবা ওলামায়ে কিরামদের মধ্যে ইমাম আল্লামা মোনাওয়ি রহিমুল্লাহ বলছেন, মোনাওয়ি যে হাকিকতানে আল্লাহ হাবিব যখন কোনো কথা বলতেন, কথাগুলো মনে হইতো যে এক একটা মুক্তামালা, এবং যেটা নূর, অর্থাৎ কথামালার সাথে রসুল্লাহর মুখ মোবারক থেকে নূর বের হচ্ছে। হাকিকাতান এটা হলো রসুল্লাহর একটা মুআজিজা। তো মুফাল্লাজাল আসনান, রসুল্লাহর যে দাঁত মোবারক, সামনের যে দাঁত, এই দাঁত মোবারকের মাঝখানে কি ছিল? কিছুটা ফাঁকা ছিল। এটা হলো মানে দাঁতের একটা সৌন্দর্যতার পরিচয়ক। দাকিক আল মাসরুবাতি, রসুল্লাহর একদম এই বুকের উপরিভাগ থেকে একদম নাভি পর্যন্ত চিকন সরু একটা চুলের একটা রেখা এটা অতিক্রম করেছে। কান্না অনুকাহু জিদু দুমিয়াতিন ফি সফাইল ফিদ্দাতি, এখানে আল্লাহ হাবিবের যে এই যে ঘাড় মোবারকের একটা বর্ণনা দিচ্ছেন যে রসুল্লাহ ঘাড় মোবারকটা কেমন ছিল। বলতেছেন যে কান্না অনুকাহু, কেমন যেন রসুল্লাহর যে ঘাড় মোবারক আছে, এই ঘাড় মোবারকটা জিদু দুমিয়াতিন, জিদ শব্দের জিদু দুমিয়াতিন, কেমন যেন পুতুলের ন্যায়, হ্যাঁ, পুতুলের ঘাড়ের ন্যায়। জিদু দুমিয়াত মানে পুতুলের ঘাড়ের ন্যায়। ফি সফা ইল ফিদ্দাতি, অর্থাৎ রূপার মতো আলোকিত। স্বাভাবিকভাবে একজন মানুষ যখন পুতুল বানায়, পুতুল বানানোর ক্ষেত্রে দেখবেন যে ঘাড়, এই ঘাড়টাকে সবচেয়ে সুন্দর করে একদম মসৃণ করে বানায়, কোনো ধরনের উঁচু নিচু বা কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যেন দেখা না যায়, কোনো ধরনের দাগ যেন দেখা না যায়। এই জন্য পুতুলের এই যে ঘাড়টাকে সবচেয়ে সুন্দর করে বানায়। তো বলতেছেন কান্না অনুকাহ, রসুল্লাহ যে ঘাড় মোবারকটা, এই ঘাড় মোবারকটা ছিল জিদু দুমিয়াতিন, পুতুলের ঘাড়ের ন্যায়। কিসের ক্ষেত্রে? ফি সফা ইল ফিদ্দাতি, অর্থাৎ এই রূপার ন্যায় যে আলোকিত, এই যে সৌন্দর্যতার ন্যায় স্বচ্ছতা, অর্থাৎ রূপার ন্যায় আলোকিত রসুল্লাহর ঘাড়টা ছিল। তো কান্না অনুকাহু, রসুল্লাহর যে ঘাড় মোবারক, এই ঘাড় মোবারকটা ছিল জিদু দুমিয়াতিন, পুতুলের ন্যায়, ফি সফা ইল ফিদ্দাতি, অর্থাৎ রূপার মতো আলোকিত হওয়ার ক্ষেত্রে। এটা হলো মানে স্বচ্ছতার দিক থেকে, সৌন্দর্যতার দিক থেকে রূপার সাথে একটা তুলনা করছেন। তো এটা দ্বারা উদ্দেশ্য হলো যে আমরা স্বাভাবিকভাবে পুতুল যেভাবে বানালে যেরকম সুন্দর এবং মসৃণ দেখায়, রসুল্লাহর ঘাড় মোবারকটা ওইরকম কি ছিল? মসৃণ ছিল এবং সুন্দর ছিল। মুআতাদালুল খালকি, রসুল্লাহর যেই রসুল্লাহ ছিলেন একদম মধ্যম ধরনের। মুআতাদালুল খালক, একদম পরিমিত প্রত্যেকটা অঙ্গ, রসুল্লাহর প্রত্যেকটা অঙ্গ ছিল পরিমিত, একদম বড় না ছোট না, একদম সুন্দর এবং মসৃণ এবং মুআতাদিল, অর্থাৎ যেটাকে বলা হয় হৃষ্টপুষ্ট। পিছনে যেটা গেছে মারবুআন, মানে কি মধ্যম গড়নের, প্রত্যেক অঙ্গ ছিল পরিমিত। বাদিনু, বাদিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে হৃষ্টপুষ্ট। রসুল্লাহর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল অত্যন্ত হৃষ্টপুষ্ট। এরপরে বলছেন মুতামাসিকুন, রসুল্লাহর প্রত্যেকটা অঙ্গ এবং তার অঙ্গের যে জোড়াগুলো ছিল খুবই মজবুত। অর্থাৎ এখানে মুতামাসিক দ্বারা উদ্দেশ্য ছিল অত্যন্ত শক্তিশালী, রসুল ছিলেন অনেক শক্তিশালী। তো বাদিনুন মুতামাসিকুন মানে হচ্ছে রসুলের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল অনেক মানে হৃষ্টপুষ্ট এবং তিনি ছিলেন খুবই কি শক্তিশালী, মজবুত। এর বলছেন সাওয়াউন আল বাতনু ওয়াস সদরু, রসুল্লাহর পেট, এই যে পেট মোবারক এবং এলো তার যে বুক একদম সমান ছিল। সাওয়াউন মানে কি সমান, পেট এবং বুক একদম পুরো সমান ছিল। তো এখানে পেট এবং বুক এটা সমান হয়, এটা হলো হ্যান্ডসাম, একজন ব্যক্তি যে হ্যান্ডসাম এবং তিনি যে মানিল একজন ত্রুটি থেকে মুক্ত। স্বাভাবিক পেট অস্বাভাবিক বড় থাকা, মানে বুক থেকে পেট একটু বড় থাকা, উঁচু থাকা, এটা কিন্তু একটা ত্রুটির কারণ। তো রসুলের পেট এবং বুক উভয়টা একদম সমান ছিল, যেটা একজন ব্যক্তির হ্যান্ডসাম হওয়ার কি পরিচয়, যে রসুল যে একজন হ্যান্ডসাম ব্যক্তি ছিলেন, আরবের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুদর্শন ব্যক্তি ছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তো এই জন্য পেট এবং বুক মোবারক একদম সোজা থাকা এটা ব্যক্তির সুদর্শন এবং হ্যান্ডসাম হওয়ার কি কারণ। তাহলে সাওয়াউন আল বাতনু ওয়াস সদরু, রাসূলুল্লাহর পেট এবং বুক মোবারক ছিল কি একদম সমান, উঁচু নিচু ছিল না, একদম মসৃণ ছিল। আরিদুস সদরি, রাসূলুল্লাহর যেই বুক মোবারকটা ছিল কিছুটা কি প্রশস্ত। তো বুক প্রশস্ত হওয়া এটা কিসের পরিচয়? ব্যক্তি যে অত্যন্ত শক্তিশালী এবং আহ, আহ, তিনি যে শক্তিশালী হওয়ার একটা পরিচয়। বাঈদু মা বাইনাল মানকিবাইন, রাসূলুল্লাহর যে দুই কাঁধটা ছিল কিছুটা প্রশস্ত। তো স্বাভাবিক বুক মানে দুই কাঁধ যদি প্রশস্ত হয়, দুই কাঁধ প্রশস্ত হইলে বুক প্রশস্ত হবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য ওই পিছনের হাদিসে কিন্তু প্রথমে গেছে হইল আপনার এই বাঈদু মা বাইনাল মানকিবাইন, এরপর গেছে আরিদুস সদর। তো স্বাভাবিক দুই কাঁধ, এই দুই কাঁধের যদি তুলনামূলক প্রশস্ত হয়, তো কাঁধ প্রশস্ত হওয়া এটা বুক প্রশস্ত হওয়ার আলামত। তো ব্যক্তির বুক প্রশস্ত হওয়া মানে হচ্ছে সে একদম শক্তিশালী ব্যক্তি। তো রাসূল তো শক্তিশালী মানুষ ছিলেন এবং তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল পরিমিত এবং সুদর্শন ছিলেন। এরপর হচ্ছে দখমুল কারাদিস, রাসূলুল্লাহর যে হাত এবং পায়ের যেই জোড়াগুলো আছে, অঙ্গের যে জোড়াগুলো, হাত এবং পা মোবারকের যে জোড়াগুলো রয়েছে, এই জোড়াগুলো ছিল অত্যন্ত মজবুত। আনওয়ারুল মুতাজাররিদ, অর্থাৎ রাসূলুল্লাহ আর যে সমস্ত অঙ্গগুলো মানে বাহিরে থাকতো, মানে যেগুলো প্রকাশিত হইতো, ওই সমস্ত অঙ্গগুলো থেকে নূর এটা প্রকাশিত হইতো, অর্থাৎ উজ্জ্বলতা এটা প্রকাশিত হইতো এবং নূর ঝলমল করতো। আনওয়ারুল মুতাজাররিদ, রাসূলুল্লাহর অঙ্গ যেগুলো মানে পোশাকবিহীন থাকতো, ওইগুলো থেকে এক ধরনের নূর ঝলমল করত। মাউসুলুন মা বাইনাল লাব্বাতি ওয়াস সুররাতি বিশারিন ইয়াজরি কাল খাত্তি। তো এই যে মাউসুলুন মা বাইনাল লাব্বাতি ওয়াস সুররাতি বিশারিন ইয়াজরি কাল খাত্তি, এই যে এখানে যে এবারতটা আছে, এই এবারতটা কিন্তু আপনার ওই যে পিছনে একটা এবারত গেল না, এই দাকিকুল মাসরুবার বায়ান, ওখানে তো সরাসরি বলছেন দাকিকুল মাসরুবা, কিন্তু ওখানে আর এখানে হলে একদম স্পষ্ট করে দেন দাকিকুল মাসরুবা বলতে কি বোঝায়, যে মাউসুলু মা বাইনাল লাব্বাতি ওয়াস সুররা, লাব্বাত বলা হইল এই যে বুকের উপরে কণ্ঠনালীর শেষ, আর হলো সাদর বুকের শুরু ভাগটাকে বলা হয় লাব্বা, এখান থেকে একদম নাভি পর্যন্ত। সুররাতুন মানে কি নাভি, অর্থাৎ মাউসুলু মা বাইনাল লাব্বাতি ওয়াস সুররাতি বিশারিন, যে রাসূলুল্লাহর বুকের উপরিভাগ থেকে শুরু করে একদম নাভি পর্যন্ত একটা চুলের যে রেখা এটা মিলিত ছিল, ইয়াজিরি অর্থাৎ বিশারিন একটা চুলের ছিল, ইয়াজিরি যেটা প্রবাহিত হয়েছে, কাল খাত্তি রেখার ন্যায়, অর্থাৎ খাত্তুন মানে রেখা, অর্থাৎ বুকের উপরিভাগ থেকে একদম নাভি পর্যন্ত একটা চুলের রেখা এটা প্রলম্বিত ছিল, মিলিত ছিল। আর ইসাদিয়াইনে ওয়াল বাতনি মা সিওয়া যালিকা, এর বলছেন আর ইসাদিয়াইন, রাসূলুল্লাহর যে স্তন মোবারক, যে দুই স্তন মোবারক ছিল, এই স্তন মোবারক ছিল আর ইয়াসাদিয়ান, আর মানে কি মুক্ত, মানে হলো লোমবিহীন, এবং অল বাতনি এবং রাসূলুল্লাহর যে পেট, এই পেট মোবারক ছিল লোম মুক্ত। তবে মা সিওয়া যালিকা, তবে পিছনে যে আলোচনা গেছে যে বিশেষ করে বুকের উপরিভাগ থেকে নাভি পর্যন্ত চুলের একটা সরু রেখা, তারপরে হচ্ছে বুকের উপরিভাগে এই অংশে কিছু চুল ছিল, অল্প স্বল্প চুল ছিল, যেটা একদম বুকের উপরিভাগ থেকে নাভি পর্যন্ত একদম চিকন সরু একটা চুল থাকা, আর হলো বুকের উপরিভাগে এই দুই জায়গায় সামান্য কিছু চুল থাকা, এটা হলো ব্যক্তির সুদর্শন হওয়ার প্রতীক। এবং বিশেষ করে এই বুক এবং পেটের সৌন্দর্যতার একটা পরিচয় হলো নাভি থেকে একদম বুকের উপরিভাগ পর্যন্ত একটা চিকন সরু চুল থাকবে, চুলের রেখা, আর এখানে কিছু চুল থাকবে। তো বলতেছেন যে আর ইসাদিয়াইনি ওয়াল বাতনি, বিশেষ করে রাসূলুল্লাহর যেই স্তন মোবারক দ্বয়, এই দুই স্তন মোবারক এবং তার যে পেট, এই পেটের মধ্যে লোমবিহীন ছিল, তবে মা সিওয়া জালিকা, পিছনে যে আলোচনা গেছে, অর্থাৎ বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে চুল থাকার কথা এইগুলা ব্যতীত।
এরপর বলছেন আশআরু যিরাআইনি ওয়াল মানকিবাইনি ওয়া আলিয়াস সাদরি। আশআরু যিরাআইন, তবে রাসূলুল্লাহর যে ওই যে বাহু, হাতের যেই এই কোণ থেকে যেই কবজি পর্যন্ত এই জায়গায়, এবং ওয়াল মানকিবাইন কাঁধের এই যে পিছনের যে অংশ এই দুই জায়গায়, এবং ওয়া আলিয়াস সাদরি এবং বুকের উপরিভাগ অর্থাৎ স্তনের যে উপরে যে জায়গাটা আছে এই দুই জায়গায় রাসূলুল্লাহর কিছু কি ছিল, চুল ছিল। তবে তুলনামূলক চুল ছিল, যেটা বেশিও না কমও না। স্বাভাবিক মনে করেন অনেকের আছে একদম পুরা, একদম পেট থেকে বুক একদম সব পুরা জায়গাটাই মানে পশমে ভরা থাকে। আবার পিছনের জায়গা আছে পিঠ থেকে একদম মেরুদণ্ডের নিচ পর্যন্ত পুরো জায়গাটাই পশম থাকে। এটা আসলে দেখতে একটা মানে এতটা ভালো দেখায় না। এটা হলো একটা মজমুমের একটা কারণ, হ্যাঁ, ত্রুটির কারণ, দেখতে বিশ্রী দেখায় মানুষের কাছে। এটা মানে হলো অসুন্দর মনে হয়, অপছন্দনীয় একটা জিনিস। কিন্তু রাসূলুল্লাহর বিশেষ করে নাভি থেকে বুকের বরাবর একটা চিকন সরু চুলের একটা রেখা ছিল, আর এখানে এই দুই পাশে বুকের উপরিভাগ আর হচ্ছে পিঠের দুই পাশে সামান্য কিছু চুল মোবারক ছিল, যেটা দেখতে সুন্দর দেখায়। এরপর হচ্ছে তবিলুজ জানদাইন, অর্থাৎ জান্দুন বলা হয় হলো এই যে কনুই থেকে কবজি পর্যন্ত যেই জায়গাটা আছে, এই যেই অংশটা আছে এটাকে বলে জান্দুন। তা তবিলুজ জানদাইন মানে রাসূলুল্লাহর উভয় হাতের কনুই থেকে কবজি পর্যন্ত যে অংশটা আছে এটা কিছুটা কি ছিল, লম্বা ছিল, লম্বা। এবার রহবুর রাহি, রহ শব্দের অর্থ হইল যে তালু, হাতের তালুকে বলা হয় কি রাহ। আর রহবুর রহ মানে হলো রাসূলুল্লাহর উভয় হাতের তালুটা কিছুটা প্রশস্ত ছিল। রহবুন মানে প্রশস্ত, রহবুর রহ মানে উভয় হাতের তালুটা রাসূলুল্লাহর কি ছিল, কিছুটা প্রশস্ত ছিল। শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, রাসূলুল্লাহর উভয় হাত মোবারক এবং পা মোবারকের মধ্যে মাংস জল ছিল, অর্থাৎ রাসূলুল্লাহর উভয় হাত এবং পা মোবারকে কিছুটা মাংস পরিমিত ছিল। উভয় হাত এবং পায়ের মধ্যে কিছুটা কি ছিল, মাংস ছিল। সাইলুল আতরাফ আও ক্বালা, অথবা হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শাক্কে রাবি আর কি সন্দেহ আছে, সাইল অথবা শাইলুল আতরাফ অর্থাৎ এই যে আতরফ বলা হয় হলো হাত এবং পায়ের যে আঙ্গুলগুলো আছে, হাত এবং পায়ের যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলো কিছুটা মাংসওয়ালা হবে এবং কিছুটা কি হলো, লম্বা হওয়া। সাধারণত হাতের মনে করেন যে সমস্ত হাতগুলো ব্যক্তির তুলনায় যদি আঙ্গুলগুলো একটু খাটো হয় আর বেশি মোটা হয় দেখতে খারাপ দেখা যায়, কিন্তু ব্যক্তি হিসেবে যদি আঙ্গুলগুলো একটু লম্বা হয় আর যদি মাংসওয়ালা হয় দেখতে সুন্দর দেখায়। তো রাসূল তো সুদর্শন ছিলেন, কিছুটা মধ্যম গড়নের চেয়ে কিছুটা লম্বা ছিলেন, সেই হিসেবে রাসূলুল্লাহর হাতের যে আঙ্গুলগুলো আছে এগুলা তুলনামূলক কিছুটা কি ছিল, লম্বা এবং গোস্তওয়ালা ছিল। এই জন্য সাইলুল আতরাফ অথবা শাইলুল আতরাফ, অর্থাৎ রাসূলুল্লাহর যেই উভয় হাত এবং পা মোবারকের আঙ্গুলগুলো কিছুটা মাংসওয়ালা ছিল এবং লম্বা ছিল। খুমসানুল আখমাসাইন, আখমাস, আখমাস বলা হয় যে পায়ের যে তলা আছে, পায়ের তলার ফাঁকা জায়গাটাকে বলা হয় কি আখমাস। আর সাধারণত পায়ের তলা যদি একদম সমান থাকে, মানে পায়ের যে দুই পাশ আছে, এটাকে আমরা কি বলি, এটাকে বলিল গুসা, পায়ের গুসা বলে, হ্যাঁ, পায়ের গুসা, এটাকে পায়ের অগ্রভাগ বলে। এই দুইটা যেরকম সমান গোস্ত বলা, মাঝখানে যদি গোস্ত থাকে তাহলে স্বাভাবিকভাবে হাঁটতে গেলে কি হয়, মানে আওয়াজ হয়, মানে এক ধরনের মানে দম্ভ ভরে হাঁটার যে একটা সেটা দেখা যায়। তো এই জন্য তো পায়ের নিচে একদম ঠিক মাঝ বরাবর তুলনামূলক ফাঁকা থাকা, এটা হলো একটা সৌন্দর্যতার প্রতীক। তো রাসূলুল্লাহ পা মোবারকের মাঝখানে একদম সমান কিছুটা কি ছিল, ফাঁকা ছিল। তার ফাঁকা থাকলে হাঁটার সময় সজোরে হাঁটা যায় এবং একদম বিনয়ের সাথে হাঁটা যায়। কারণ আর সমান থাকলে পাটা একটু ভারী ভারী লাগে, হাঁটতে গেলে একটু দম্ভ, এটা মনে হয় যে উনি দম্ভ করে হাঁটতেছেন, এটা বোঝা যায়। তো খুমসানুল আখমাসাইন, রাসূলুল্লাহর যে পা মোবারক রয়েছে উভয় পায়ের তলার নিচে কিছুটা কি ছিল, ফাঁকা ছিল। মাসিহুল কদামাইন ইয়ানবু আনহুমাল মাউ, মাসিহ শব্দের অর্থ হলো মসৃণ। রাসূলুল্লাহর পায়ের যে উপরিভাগ আছে, উভয় পায়ের উপরিভাগটা ছিল অনেকটা মসৃণ,
মসৃণ মানে কোনো উঁচু নিচু ছিল না, স্বাভাবিকভাবে পা আমাদের পা উপর থেকে একদম নিচে, পায়ের যে আঙ্গুলের যে অগ্রভাগ আছে, অগ্রভাগ থেকে কিন্তু আস্তে আস্তে পায়ের গোছা পর্যন্ত উঁচুতে উঠছে না, আবার উঁচুতে আস্তে আস্তে আবার পায়ের অগ্রভাবে নিচের দিকে গেছে। তো এর মাঝখানে কোনো জায়গায় উঁচু নিচু নাই, একদম সমান মসৃণ, যাতে করে দেখা বলছেন যে ইজাজ ইয়ান বা আন হুমাল মা ও, যে যদি রসুল্লাহর পা মোবারকে যদি পানি ঢালা হইতো একদম সজোরে পানিগুলো নিচের দিকে নেমে যেত। তো যদি উঁচু নিচু থাকতো তাহলে পানি তো এক জায়গায় জমে থাকতো, এরকম না, রসুলের উভয় পায়ের উপরিভাগ কি ছিল, মসৃণ ছিল। যে ইয়ানবু আন হুমাল মা ও, যে যদি ওখানে উপরিভাগে যদি পানি ফেলানো হতো তখন পানিটা একদম অটোমেটিক স্বাভাবিকভাবে নিচে নেমে যেত। এরপরে ইজা জালা জালা কোরআন বলতেছেন যে মাসিহুল কাদামাইন, যে রসুল্লাহর যে পা মোবারক পায়ের উপরিভাগ ছিল মসৃণ, ইয়ানবু আনহুমাল মা, ওখানে যদি পানি ঢালা হতো সজোরে পানিটা কি হয়ে যেত, অটোমেটিক নেমে যেত। ইজা জালা জালা কোরআন, অর্থাৎ এই যে ইয়ানবু আনহুমাল মা, যে তার উপরে যদি পানি রাখা হতো তাহলে ইজা জালা জালা কুলআন অথবা কিলান, পানিটা একদম স্বাভাবিক তাৎক্ষণিক নেমে যেত। জালা অর্থ হলো কি, নেমে যাওয়া, কোলআন শব্দের অর্থ তাৎক্ষণিক। হ্যাঁ, আচ্ছা বলতেছি। তো এই যে ইয়ানবু আনহুমাল মা, এটার অর্থ হইলো কি, যে পানি যদি রাখতো তাহলে কি হইতো, পানিটা মানে হলো স্বাভাবিকভাবে প্রবাহিত হইতো, মানে নেমে যেত। আর একটা হলো যে ইজা জালা জালা কোলআন, আর এটার অর্থ হলো যে যখন আল্লাহ রাবী যখন পাগুলোকে রাখতেন তখন আর রাখার সময় একটু তাৎক্ষণিক রাখতেন, এটা হলো মানিল দৃঢ়তার সাথে রাখা যেটাকে বলা হয়। তো ইজা জালা জালা কোলআন, যে যখন রসুল তার পাগুলোকে রাখতেন তখন কি করতেন, তার পাগুলোকে একটু তাৎক্ষণিক মানে সজোরে রাখতেন, অত্যন্ত দৃঢ়তার সাথে রাখতেন। এরপর বলছেন ইয়াখতু তাকাফিয়ান, আর যখন তিনি হাঁটতেন মানে হলো একদম সজোরে হাঁটতেন। তাকাফিয়ানের একটা অর্থ কি, মানে হলো সজোরে হাঁটা, তবে আবার আরেকটা অর্থ হচ্ছে সামনের দিকে ঝুঁকে হাঁটা। তো ইয়াখতু তাকাফিয়ান, রসুল যখন হাঁটতেন তখন মানে হলো ঝুঁকে হাঁটতেন। সামনে কিন্তু আরেকটা আছে, এবারত আছে যে ওয়ামশি হাওনান, যে রসুল সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। কিন্তু এই জন্য ইয়াখতু তাকাফিয়ানের অর্থ নিবে সজোরে হাঁটা, যে যখন তিনি হাঁটতেন ইয়াখতু তাকাফিয়ান, অর্থাৎ তিনি একটু সজোরে হাঁটতেন, অত্যন্ত দৃঢ়তার সাথে একদম মানে হলো পাগুলোকে একদম ভালোভাবে রেখে এরপরে হাঁটতেন। আর ওয়ামশি হাওনান, এটার অর্থ হলো সামনের দিকে ঝুঁকে হাঁটা। এরপরে জারিউল মিশিয়াতি, এরপর বলছেন জারিউল মিশিয়াত মানে দ্রুত হাঁটতেন, তুলনামূলক রসুল দ্রুত হাঁটতেন। দ্রুত হাঁটতেন বলতে বিষয়টা এমন না যে সবসময় দ্রুত হাঁটতেন, কিন্তু বিষয় হলো যে রসুলের পা মোবারক এমনভাবে রাখতেন প্রত্যেকটা কদম মনে হইতেছে হুজুর খুব দ্রুত হাঁটতেছেন, এটা মনে হইতো, কিন্তু রসুল স্বাভাবিকভাবেই হাঁটতেন, কিন্তু দেখতে মনে হইতো খুব দ্রুত হাঁটতেছেন। আচ্ছা, ইজা মাসা, যখন হুজুর হাঁটতেন কান্নামা ইয়ান হাত্তু মিন সবাবিন, কেমন যেন আল্লাহর হাবিব নিম্নভূমিতে কি করতেছেন, আরোহণ করতেন। অর্থাৎ এটা হলো ব্যক্তির বিনয়ীর পরিচায়ক। রসুলুল্লাহ তো ছিলেন মানে হলো আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় বিনয়ী, অর্থাৎ মানুষের মধ্যে সবচেয়ে বড় বিনয়ী ছিলেন, যার কারণে রসুল যখন হাঁটতেন তিনি সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। আর সামনের দিকে ঝুঁকে হাঁটা এটা হলো ব্যক্তির বিনয়ের কি পরিচায়ক। আচ্ছা, ওইজা ইলতাফাতা জামিয়ান, রসুল যখন কারো দিকে ফিরে কথা বলতেন একদম সজোরে তিনি ফিরে কি করতেন, কথা বলতেন, একদম ঘাড় ফিরাইয়া আর তার দেহ মোবারক সহকারে ফিরে তারপরে ব্যক্তির সাথে কথা বলতেন। কারণ হচ্ছে শুধুমাত্র মাথা অথবা ঘাড় ফিরে কথা বলা, এটা হলো ব্যক্তিকে কেমন যেন আপনি মানে অবহেলা, তার কথা বা তার কথার প্রতি উত্তর দেওয়ার ক্ষেত্রে কেমন যেন আপনি তাকে অবহেলা করছেন। কিন্তু যখন আপনি তার সাথে একদম সজোরে ফিরে কথা বলবেন, এটা কেমন যেন আপনি তার কথার মধ্যে কি দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন। আচ্ছা, খাফিদুত তরফি, আল্লাহর হাবিব তো ছিলেন একদম মানে সব সময় তিনি সাহাবায়ে কেরাম মানে হলো উম্মত নিয়ে তাফাক্কুর করতেন, চিন্তা ভাবনা করতেন। তো খাফিদুত তরফি, ব্যক্তির নজর নিচের দিকে থাকা, আকাশের দিকে না থেকে নিচের দিকে থাকা,
এটা হলো ব্যক্তির তাফাক্কুরের একটা পরিচয়। আর আল্লাহর হাবিব যেহেতু সবসময় উম্মত নিয়ে ফিকির করতেন, এই জন্য হুজুর নিচের দিকে তাকাইয়ে হাঁটতেন। আর রসুল তো আসছেন জমিনবাসীদের রহমত হিসেবে আসছেন, রহমাতুল্লিল আলামিন। রসুল তো আকাশবাসী যারা আছেন ফেরেস্তা, তাদের জন্য তো রহমত হিসেবে আসেন নাই, রসুল আসেন না হলো উম্মতের জন্য। এই জন্য রসুল নিচের দিকে হাঁটা মানে কেমন জানি উনি জমিনবাসীদের নিয়ে উনি চিন্তা ফিকির করেন, এই জন্য বলা হয় খাফিদুত তারফি, রসুল নিচের দিকে তাকাইয়ে হাঁটতেন। আর আরেকটা বিষয় হলো নিচের দিকে তাকাইয়ে হাঁটা ব্যক্তির বিনয়ের একটা পরিচায়ক। সামনের দিকে হাঁটার সময় নিচের দিকে ঝুঁকে হাঁটা এবং নিচের দিকে তাকাইয়া হাঁটা। নাজরুহু ইলাল আরদি আতওয়ালু মিন নাজরিহি ইলাস সামাই, রসুলের আকাশের দিকে তাকানোর চেয়ে রসুল জমিনের দিকে সবচেয়ে বেশি কি করতেন? তাকাইতেন। আচ্ছা, জুল্লু নাজরিহি আল মুলাহাজাত, জুল্লু নজরিহি আল মুলাহাজাত। আর অধিকাংশ সময় রসুল্লাহর যেই নজর, রসুল যে তাকাইতেন কোনো দিকে বা দৃষ্টি নিবন্ধ করতেন, তার এই দৃষ্টি নিবন্ধনের মধ্যে এক ধরনের কি ছিল, মানে হলো তিনি একদম গুরুত্বদার সহকারে উনি তাকাইতেন। তো আল মোলাহাজার একটা অর্থ হলো এই যে চোখের যে এই যে দুই কোণা আছে, এই যে দুই কোণা দিয়ে তাকানো এইভাবে, অর্থাৎ চোখের যে দুই কোণা আছে এই দুই কোণা দিয়ে তাকানো, এটাকে বলা হয় কি? মোলাহাজা। আর এই যে চোখের এই কোণাটা, এই কোণাটাকে বলা হয় মুখ। কথা বলছেন? মুখ বলা হয় এটাকে। তো জুল্লু নাজরেহি আল মোলাহাজা, যখন আল্লাহর হাবিব কোনো দিকে তাকাইতেন অধিকাংশ তার চাহনিটাই ছিল কি ধরনের, মানে গুরুত্বের সহিত তাকাইতেন এবং ফিকির তাফাক্কুরের সহিত উনি তাকাইতেন। এই তাকানোর মধ্যে তার মধ্যে এক ধরনের গুরুত্ব এটা বহন করত। ইয়াসুকু আসহাবাহু, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে সামনে, তিনি থাকতেন পিছনে, সাহাবায়ে কেরামদেরকে উনি সামনের দিকে তাদেরকে হাঁকায় নিয়ে যেতেন, যেটাকে বলে। তো আরেকটা বিষয় হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে যেতেন তার পিছনে পিছনে ফেরেশতাগণ কি করতেন? হাঁটতেন। মানে হলো সব সময় আল্লাহর হাবিবের পিছনে ফেরেশতারা ছায়ার মতো লেগে থাকতেন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কি করছেন? সামনের দিকে পাঠাইতেন, হুজুর পিছনে থাকতেন। আর আরেকটা বিষয়, রসুল তো ছিলেন মুআল্লিম। আর মুআল্লিমের কাজ হলো যে তার যারা ছাত্র থাকবে তার ছাত্রদের মধ্যে যদি কোনো আদবের ত্রুটি থাকে, হাঁটা চলার মধ্যে কোনো ত্রুটি থাকে, কথাবার্তার ত্রুটি থাকে, তিনি এটাকে ধরাইয়া দিবেন। তো রসুল যদি থাকেন সবার সামনে, তো পিছনে যারা থাকবেন তারা যদি কোনো ভুল করেন তাহলে এই ভুলটা শুধরে দিবে কে? এই জন্য রসুল পিছনে থাকতেন আর সাহাবায়ে কেরামদেরকে কী করতেন? সামনের দিকে হাঁটতে বলতেন, যে তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে এটা যেন রসুল একদম পিছন থেকে দেখতে পান। এই জন্য তাদেরকে রাখতেন সামনে, রসুল থাকতেন পিছনে। আর রসুলের পিছনে কারা থাকতেন? ফেরেশতারা থাকতেন। ওয়ায়াবদুরু মান লাকিয়া বিসালামি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দেখতেন একদম দেখার সাথে সাথে প্রথমেই তিনি কি করতেন? সালাম দিতেন। আমরা তো অনেক সময় আমাদের এটা একটা অনেক সময় দেখা যায় এটাও একটা ব্যক্তিত্ব, মানে একটা পার্সোনালিটি বলে আর কি, যে আমি বড়, সালামটা তো আপনি আমাকে আগে দিবেন, আমি দিব কেন আপনাকে? তা আমাদের উস্তাদদের মধ্যে একজনকে দেখেছিলাম আমরা, যে সবসময় হুজুর যাকেই দেখতেন কথা বলার মানে হলো তাকে দেখার সাথে সাথে প্রথমে কি করতেন? তিনি আগে সালাম। আমরা কখনো হুজুরকে সালাম দিতে পারিনি, যে আমরা সালাম দেওয়ার আগেই হুজুরে সালাম দিয়ে ফেলতেন, এমন হইতো। তো অনেকে এমন আছে যে মানে সালাম অন্যের কাছ থেকে পাওয়াটাকে এটাকে একটা ক্রেডিট মনে করে, যে উনি আমাকে আগে সালাম দেবে, আমি দেবে কেন? অথচ আল্লাহ রসুল তো ছিলেন সবচেয়ে বিনয়ী। আর আগে সালাম দেওয়াটা এটার মধ্যে এক ধরনের বিনয় এটা কাজ করে। এই জন্য রসুল্লাহ যে একটা আদর্শ, যে কাউকে আগে দেখতেন, সেটা শিশু থেকে ছোট করে আদনা থেকে আলা, যে কাউকে আল্লাহ রসুল দেখতেন প্রথমে হুজুর আগে সালাম দিতেন। এটাও ব্যক্তির বিনয়ের একটা পরিচয়। আমরা কথা বলার ক্ষেত্রে তো অনেক সময় মোবাইলেও কথা বললে আমরা কি করি? প্রথমে যে হ্যালো বলি আগে, অথচ উচিত ছিল কি আমার আগে সালাম দেয়। ব্যক্তি যেই হোক, সে হিন্দু হোক মুসলমান হোক, সেটা বিষয় না, কিন্তু স্বাভাবিকভাবে আপনার হ্যালো বলার আগে উচিত ছিল কি আপনি আগে সালাম দিবেন, সালাম দিয়ে তারপরে কথা শুরু করবেন। তো এটা হলো রসুলের একটা আদর্শ, যে আল্লাহর হাবিব যখন কথা বলতেন প্রথমে সেটা শিশু থেকে শুরু করে আদনা থেকে আলা সবাইকে হুজুর প্রথমে কি করতেন? সালাম দিতেন।